ওই ইহুদি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি একজন ইহুদি ব্যক্তি, এরপরে আমার উপর আপনার কত দয়া কত মায়া, না জানি মুসলমানের উপর আপনার কত দয়া। নবী গো, আমি ইহুদি হওয়ার পরেও যেই দয়া যেই মায়া আমাকে দেখাইছেন, যদি আমি মুসলমান হয়ে যাই না জানি আমার উপর কত দয়া দেখাইবেন। এই জন্য নবী, যেই কালিমা পাঠ করলে ইমানদার হওয়া যায়, মুসলমান হওয়া যায়, সেই কালিমা আমাকে পাঠ করিয়ে দিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আবার নবীর মায়া কম না বেশি? বেশি, অনেক বেশি। আল্লাহু আকবার। নবীকে আল্লাহ তাআলা রহমত স্বরূপ প্রেরণ করেছেন। কত দয়া! তিনি সারা বিশ্ব জগতের, ইহকাল পরকাল কুল কায়নাতের জন্য রহমত স্বরূপ। নবী আলাইহিস সালাম, ওনার মুজিজা, আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদেরকে, প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা কিছু মুজিজা দিয়েছেন। আমার আপনার নবীকে আল্লাহ তাআলা অসংখ্য মুজিজা দিয়েছেন। একদিন রাস্তা দিয়ে ঘোরা অবস্থায়, সফর অবস্থায় চলতে থাকলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সফর সঙ্গী। নবীজি ডাক দিয়ে বললেন, আবু হুরায়রা, তোমার কাছে কি আছে? বলে, আমার কাছে সামান্য কয়টা খেজুর ব্যতীত আর কিছুই নাই। বলে, ঠিক আছে, আমার কাছে নিয়ে আসো। নবীজি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরগুলা হাতে নিয়ে কি যেন পড়লেন এবং একটু তুথ মোবারক দিয়ে দিলেন। বললেন, আবু হুরায়রা, সাবধান, এই থলে থেকে তুমি কখনোই এই থলের সবগুলা খেজুর একসাথে খাবে না এবং এটা মানুষকে দেখাবে না। যখন প্রয়োজন হবে বিসমিল্লাহ বলে হাত দিয়ে নিজে খাবে, অন্যকেও খাওয়াবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই খেজুরের থলে থেকে যখন প্রয়োজন হয় নিজে খায়, অন্যকেও খাওয়ায়। যখন প্রয়োজন হয় নিজে খান, অন্যকেও খাওয়ান। এইভাবে নবীর জামানা শেষ হয়ে গেল। নবী ইন্তেকাল হয়ে দুনিয়া ছেড়ে চলে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা চলে আসলো। ওই সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই খেজুরের থলে থেকে যখন প্রয়োজন হয় নিজে খান, অন্যকে খাওয়ান, নিজে খান, অন্যকে খাওয়ান। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা শেষ হয়ে গেল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা শুরু হলো। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাবারের প্রয়োজন হয় এই খেজুরের থলে থেকে নিজে খান এবং অন্যকে খাওয়ান। যখন প্রয়োজন হয় নিজে খান, অন্যকে খাওয়ান। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কাল শেষ হয়ে গেছে। হযরত উসমান যিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামল চলে আসছে। ওই সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খাবারের প্রয়োজন হয় তখন নিজে খান, অন্যকেও খাওয়ান। যখন প্রয়োজন হয় বিসমিল্লাহ বলে এই খেজুরের থলে থেকে নিজে খান এবং অন্যকেও খাওয়ান। কিন্তু হঠাৎ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফজরের সময় ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম এই আয়াত তেলাওয়াতরত অবস্থায় তাকে বিশ্বাসঘাতকেরা যখন তাকে শাহাদাত করে, তাকে হত্যা করে, ওই দিন ওই সময় দুনিয়ার সকল মানুষ সাহাবায়ে কেরাম তারা অতিষ্ঠ হয়ে গেছে, তারা পেরেশান হয়ে গেছে। হাই হাই, আমাদের খলিফা শাহাদাত বরণ করেছে। তারা চিন্তা পেরেশানির মধ্যে পড়ে গেছে। দৌড়াদৌড়ি ছোটাছুটি শুরু হয়ে গেল। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াদৌড়ি করেন, ছোটাছুটি করতে লাগলেন। সমস্ত সাহাবায়ে কেরাম কান্নাকাটি করে আমাদের খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কে শাহাদাত বরণ করা হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। তারা কান্নাকাটি করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্দে এবং ক্রন্দন করতে করতে বলে, হে আমার বন্ধুগণ সাহাবায়ে কেরাম, তোমরা শোনো যে তোমরা আজকে কান্না করতেছো যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শাহাদাত বরণ করা হয়েছে, কিন্তু আজকে আবু হুরায়রা আমি কাঁদতেছি দুইটা কারণে। একটা কারণ হচ্ছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে, আর একটা কারণ হচ্ছে যে আমাকে নবী আলাইহিস সালামের মুজিজা
যেই খেজুরের তলেটা দেওয়া হয়েছিল এবং বলা হয়েছিল আবু হুরায়রা এই খেজুরের তলে থেকে তুমি খাবে এবং অন্যকে খাওয়াবে। নবীর জামানা শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত এই খেজুরের থলে আমার কাছে ছিল, যখন প্রয়োজন হতো নিজে খাইতাম এবং অন্যকে খাওয়াইতাম। কিন্তু আজকে ছোটাছুটির কারণে, দৌড়াদৌড়ির কারণে এই খেজুরের তলেটা কোথায় যেন পড়ে গেছে। এই জন্য আমি কান্নাকাটি করতেছি। বলেন সুবহানাল্লাহ। নবীর মুজিজা, কত বড় মুজিজা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্য আরেকদিন ক্ষুধার তাড়নায় অতিষ্ঠ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাদ্রাসায় পড়ালেখা করেন। এই পড়ালেখা করা অবস্থায় তার রিজিক অন্বেষণ করা তার জন্য কষ্টসাধ্য হয়ে যেত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ক্ষুধার তাড়নায় তিনি চাইতেছিলেন যে কেউ যেন হাদিয়া নিয়ে আসে, কিছু খাবার নিয়ে আসে। এমত অবস্থায় একজন ব্যক্তি নবী আলাইহিস সালামের কাছে এক পেয়ালা দুধ নিয়ে আসলেন। সেই দুধ নিয়ে আসার পর হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুধ দেখে সন্তুষ্ট হলেন, খুশি হয়ে গেলেন। কিন্তু নবী বললেন, আবু হুরায়রা এই দুধ তুমি একা খাবে না, আহলে সুফফার সমস্ত সাহাবী তোমার সঙ্গী সাথী তাদেরকে নিয়ে আসো, তাদেরকে সহকারী তুমি এই দুধ পান করবে। হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনটা ভেঙে গেল যে মাত্র এক পেয়ালা দুধ আমি কিভাবে একা পান করব। এটা বলা হয়েছে এটা আমার জন্য যথেষ্ট না, কিন্তু আরো 10 জন সঙ্গী সাথীকে নিয়ে পান করতে হবে। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরত মাওলানা জুনায়েদ হোসেন ফারুকী সাহেব, হযরত মাওলানা জুনায়েদ হোসেন ফারুকী সাহেব, জুনায়েদ হোসেন ফারুকী সাহেবের পক্ষ থেকে, মারকুনাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত মেহমান চলে আসছেন। এখনো যারা বাহিরে আছেন এদিক সেদিক ঘোরাফেরা করতেছেন, অতি সত্বর আমরা মাহফিলে চলে আসি। অতি সত্বর মাহফিলের সৌন্দর্য রক্ষার্থে আমরা চলে আসি। তো আমি অল্প 2-1 মিনিটের ভিতরে আমার কথা শেষ করে দিব। যে ঘটনা বলতেছিলাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির দেওয়া এই দুধ তার সঙ্গী সাথীদেরকে নিয়ে পান করবেন। নবীজি বললেন, দাও তোমার সঙ্গী সাথীদেরকে দাও। তো সাহাবী দুধ পান করলেন। এভাবে পান করতে করতে 10 জন সাহাবায়ে কেরাম দুধ পান করেছেন। আবু হুরায়রা এই দুধের পেলা হাতে নিয়ে দেখলেন যে দুধ আগে যেরকম ছিল এখনো এরকমই আছে। সুবহানাল্লাহ। ঘুমায় গেছেন কেন নাকি? কোন খেয়ালে পড়ছেন? ওয়াজ শুনলে তো খেয়াল থাকতে হয়, এদিক সেদিক তাকাইলে তো ওয়াজ হবে না। যাই হোক, সময় অল্প। সুন্নিয়ত মাহফিল, নবীর সুন্নত, নবীর আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন করার দরকার আছে না? নবীজি নামাজ পড়েন নাই? আমরা নামাজ পড়বো কি পড়বো না? না আজকে সারা রাত ওয়াজ শুনে ইচ্ছা মতো আরামে ঘুমাবো? কি বলেন? সারা রাত্র ওয়াজ শুনে যদি ফজরের নামাজ জামাতে না পড়েন তাহলে এই মাহফিলের কোনো ফায়দা হবে? বরং এই মাহফিলগুলার মূল মাকসাদ, মূল উদ্দেশ্য হচ্ছে যে উলামায়ে কেরামের জবান থেকে কথাগুলা শুনে দ্বীনের প্রতি আমরা অগ্রসর হব, আল্লাহওয়ালা হয়ে যাব, দিনদার হয়ে যাব, পরহেজগার হয়ে যাব, আমরা নামাজের পাবন্দী হয়ে যাব। নবী আলাইহিস সালাম কি নামাজ পড়ছেন না পড়েন নাই? তো তুমি কত বড় আল্লাহর ওলি হলে যে তোমার দরবারে গেলে নামাজ লাগে না? নবীর চাইতে বড় আল্লাহর ওলি কেউ আছে? বড় পীর কেউ আছে? তো সেই নবী তো নামাজ কখনো ত্যাগ করে নাই। তো তুমি কেমন পীর হইলা যে তোমার কাছে গেলে নামাজ লাগে না? আরে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহি, উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি, তাদের দরবারে গেলে মানুষ আল্লাহওয়ালা হয়, আর তোমার দরবারে গেলে মানুষ গাঞ্জা খাওয়া শিখে। কি বলেন? তো নবী আমার নামাজ পড়েন নাই, আমরা নামাজ পড়ব মৃত্যুর আগ পর্যন্ত। যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে শক্তি আছে আমরা নামাজ পড়ে যাব ইনশাআল্লাহ।
আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুক এবং আমাদের সকলকেই নবীর আখলাক, নবীর সুন্নত, নবীর চরিত্র প্রত্যেকটা জিনিস আমার আপনার জীবনে বাস্তবে প্র্যাকটিক্যাল বাস্তবায়ন করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ। এতক্ষণ আমাদের মাঝে খুব সুন্দর বক্তব্য পেশ করেছেন মোহাম্মদ নুরুজ্জামান ভূঁইয়া সাহেব। হুজুরকে আমরা সময় দিতে পারিনি বলে আন্তরিকভাবে দুঃখিত। এখন রাস্তাঘাটে অতি সত্ত্ব ঘোরাফেরা না করে অনুরোধ করছি তোমার মাইক তো এলো এখন আমাদের মাঝে এই আমার দিকে তাকান, আমার মাইক রাখো, নিচে থাকলে ভালো হবে। আমাদের মাওলানা ফারুকী সাহেব আমরা নতুন গাড়ি ফারুকী সাহেব যা আছে তোমার মাইক্রোফোনের সাথে লাগবে তো এরকম ঠান্ডা আমি তো মাথায় থাকবা সবসময়, এরকম করে না। আর একটু উঠতে হইব না, এটা নিচে হয়ে গেছে না বেশি। ঠিক আছে, আর উঁচা লাগবে না, উঁচা নিয়ে যান, ঠিক আছে। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মনমুর কামলিওয়ালা, ও গো মদিনাওয়ালা কোরা করোনা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। সাউন্ড কিন্তু ভিতরে সুন্দর হচ্ছে না, বাইরে অত সুন্দর না, একটু আওয়াজটা একটু ভিতরে মনিটর লাগে বন্ধ করে শুধু স্পিকার আওয়াজ দিবেন। আমি মনিটর আওয়াজ করতে চিকন কণ্ঠ তো এটা করে সাউন্ডটা একটু মিষ্টি করে দেবেন, একটু মোটা করে দেবেন। হ্যাঁ ঠিক আছে, সাউন্ডটা একটু বাড়াই দেন, যা কানে একটু বেশি লাগে। হ্যাঁ ঠিক আছে। দেখিলে এক নজর নোড়ে তে জন্মন করবে ভিতর, যারে মুবারক দেখিলে এক নজর নোড়ে তে জন্মন করবে ভিতর। ও গৌরব কাছে ডাক দাও না,
দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা পৃথিবীর কত কানে কত গিয়েছি কম বেশি দুঃখ পেয়েছি নবীর রওজায় গেলে কারো দুঃখ থাকে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। এখন রাস্তাঘাটে যারা ঘোরাফেরা করছেন অতি সত্ত্ব ঘোরাফেরা না করে